আসসালামু আলাইকুম। ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ রাখার জন্য নয়, বরং সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। কারণ একটি ইচ্ছাই দেবে শান্তি। ঈদের পরের দিন আমরা এই দেশ অর্গানাইজেশনের পক্ষ থেকে পৌঁছে যাই পাবনা শহরের হরিজন পল্লীতে। একটি ছোট্ট ইচ্ছে নিয়ে, তাদের মুখে একটু হাসি ফোটানোর ইচ্ছে। আর আমরা বিশ্বাস করি একটি ইচ্ছাই দেবে শান্তি। সেখানে বসবাসরত আমাদেরই কিছু মানুষ যারা প্রতিদিন এই শহরকে পরিষ্কার রাখেন, নিঃস্বার্থভাবে কাজ করে যান আমাদের জন্য। তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে আমরা নিয়ে যাই ভালোবাসার কিছু খাবার। খাবার হয়তো সামান্য, কিন্তু এর ভেতরে ছিল অনেক বড় একটা অনুভূতি, ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতা। ছোট্ট ছোট্ট শিশুদের হাসি, বৃদ্ধদের শান্ত মুখ, আর সবার একসাথে বলে ওঠা ঈদ মোবারক। এই মুহূর্তগুলোই আমাদের মনে করিয়ে দেয় একটি ইচ্ছাই দেবে শান্তি। আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক ও অতিথিরা তাদের সঙ্গে ঈদের আনন্দ শেয়ার করেন এবং ঈদের আনন্দকে একসাথে উদযাপন করার জন্য সবাই আমরা একসাথে বলে উঠি ঈদ মোবারক। যেখানে তাদের কণ্ঠে উচ্ছ্বাসিত হয়ে উঠছিল এই ঈদ মোবারক আওয়াজটি। এভাবেই আমরা চেষ্টা করছিলাম সবাইকে আমাদের ঈদের আনন্দ আরও সুন্দরভাবে উপভোগ করার জন্য উদ্বুদ্ধ করতে। এরই মাঝে আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক ও অতিথিরা নিজ হাতে খাবার তুলে দেন সবার মাঝে। তাদের এই নিঃস্বার্থ অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে প্রতিনিয়ত। এই পথ চলার পেছনে আছেন আমাদের প্রিয় দাদু শমশের আলী হেলাল। তার দেখানো পথ, তার মানবিক চিন্তা, তার ভালোবাসা আমাদের শিখিয়েছে একটাই কথা: যদি ইচ্ছা থাকে তাহলেই সম্ভব। একটি ইচ্ছাই দেবে শান্তি। তার এই কথাকে ধারণ করে আমরা সেই ইচ্ছে নিয়েই এগিয়ে চলেছি বছরের পর বছর, মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়ে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই মিলে এই ছোট্ট আনন্দের অংশ হওয়া, এই ভালোবাসা ভাগ করে নেওয়া, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা চাই আমাদের এই উদ্যোগ, আমাদের এই চিন্তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক। আপনিও পারেন একটি ছোট্ট ইচ্ছে নিয়ে কারো মুখে হাসি ফোটাতে।